সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নিতে পারেন, তাহলে আজকে গল্পের মতো ব্যাংকের যে অবস্থা হয়েছে, আপনারও কিন্তু এমন করুণ পরিণতি হতে পারে। সো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, তাহলে আপনার জীবনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি ইমরুল হাসান কিশোরগঞ্জ থেকে ভিডিওটা করছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে ভালোবাসা আপনাদের জন্য থাকবে। যারা পুরো ভিডিওটা দেখবেন একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি গল্পটা শুরু করছি, মোটিভেশনাল গল্প। একদিন এক ভদ্রলোক একটি পানির পাত্রে পানি নিয়ে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো। আস্তে আস্তে পানির পাত্রটি গরম হতে শুরু করে এবং ব্যাঙ তার শরীরের তাপমাত্রা পানির সাথে অ্যাডজাস্ট করা শুরু করে। সহ্য ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি করতে শুরু করে। এক পর্যায়ে তিনি কিন্তু পানিটি গরম হতেই শুরু করে, বেশি গরম হতে শুরু করে। তখন কিন্তু সে যদি চাইতো গরম পানি থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে সহ্য করতে থাকা অবস্থায় এই ফুটন্ত পানি আস্তে আস্তে কিন্তু গরম হতেই থাকে, আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তখনও সেই ব্যাঙটি লাফ দিয়ে পালায় না। আস্তে আস্তে যখন ফুটন্ত অবস্থায় থাকে, তখন কিন্তু সে আর যখন সহ্য করতে পারে না, তখন কিন্তু লাফ দেওয়ার চেষ্টা করে। তখন লাফ দেওয়া যখন চেষ্টা করে, তখন কিন্তু লাফ দেওয়ার যতই চেষ্টা করে, তখন কিন্তু আর পারে না। যখন পারে না, আস্তে আস্তে এই তাপমাত্রা যখন বৃদ্ধি পেতে থাকে, যতই চেষ্টা করে আর যখন পারে না, সে এক পর্যায়ে মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গিয়েছে, তাহলে আপনারা অনেকে প্রশ্নের উত্তর দেবেন ব্যাঙটি গরম পানিতে আসলে মারা গেছে। আসলে কিন্তু গরম পানিতে সে মারা যায়নি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভাবেই কিন্তু ব্যাঙটি আসলে মারা গিয়েছে। সঠিক সময়ে যদি ব্যাঙটি লাফ দিত, তাহলে কিন্তু সেই ব্যাঙটি আজকে মারা যেতে হতো না। ঠিক তেমনি মানুষের স্থান কাল পাত্রভেদে বিভিন্ন জনার বিভিন্ন সহ্য করার ক্ষমতা থাকে। যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে কিন্তু এই ব্যাঙের মতো আপনার অবস্থা হতে পারে। তাই এই গল্প থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন অবশ্যই জানিয়ে যাবেন। যদি এমন এমন গল্প আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই জানাবেন। তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন গল্প আপনাদের নিয়ে সামনে হাজির হব ইনশাল্লাহ। সবাইকে অন্তর থেকে ভালোবাসা। যারা যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছেন, একটি সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। একটি সুন্দর গঠনমূলক কমেন্ট আপনার কিন্তু পথ চলা সুন্দর করবে। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।